রেপ করার চেষ্টা করে এবং ধস্তাধস্তি হয় এক পর্যায়ে। তারপর সে আমাকে অমানবিক অত্যাচার করে। এই যে আমার গলায় কিছু দাগ দেখতে পাচ্ছেন, আমাকে গালে অনেকগুলো মারধর করে, চুল ধরে টানাটানি করে, বারবার বেডের সাথে শোয়ায়, অনেক মারামারি করে। তার অবস্থা এতই খারাপ ছিল তখন তাকে সাথে সাথে কুর্মিটোলা হসপিটালে নেওয়া হয়। আমার নাম জান্নাতুন তাজরি অরা। আমি একজন অভিনেত্রী, সাথে স্টুডেন্ট। তো ঘটনাটা হয়েছিল, সে আমাকে প্রোডাক্ট শ্যুটের নামে তার বাসায় ডেকেছিল এবং আমি সেটা বিশ্বাস করে তার বাসায় প্রোডাক্ট শ্যুটের জন্যই যাই। বাট যাওয়ার পর দেখি যে আসলে প্রোডাক্ট শ্যুটটা তখন কিছুই না, এরকম কোনো ড্রেস ট্রেস কিছুই না। উল্টা সে আমার সাথে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করার চেষ্টা করে, রেপ করার চেষ্টা করে এবং ধস্তাধস্তি হয় এক পর্যায়ে। তারপর সে আমাকে অমানবিক অত্যাচার করে। এই যে আমার গলায় কিছু দাগ দেখতে পাচ্ছেন, আমাকে গালে অনেকগুলো মারধর করে, চুল ধরে টানাটানি করে, বারবার বেডের সাথে শোয়ায়, অনেক মারামারি করে। সো আমি ওখান থেকে বের হওয়ার চেষ্টা করি, তারপরেও সে আমাকে আটকানোর চেষ্টা করে। একটা পর্যায়ে ধস্তাধস্তি করে আমি কোনোভাবে ওখান থেকে বের হয়ে আসি এবং আমার যারা কাছের আছে বা আমার ফ্যামিলি মেম্বার্স তাদেরকে জানানোর চেষ্টা করি বিষয়টা। এবং সেই মুহূর্তে সর্বপ্রথম যে আমার পাশে এসে দাঁড়িয়েছিল সে হচ্ছে আমার দাদা, ডিরেক্টর আকাশ রঞ্জন দাদা। খুবই সম্মানিত একজন ব্যক্তি আমার কাছে এবং আমি তার কাছে অনেক কৃতজ্ঞ। কারণ এত খুব বেশি রাত না, যদিও বা হয়তো বা ওই সময়টা 8টার দিকে হতে পারে। ঘটনাটা 7টা থেকে 7:30টায় ঘটেছে, বাট হওয়ার পরে আমি দাদাকে কল দিয়েছি। দাদার সাথে যখন কথা বলেছি তখন 8টায় বেজেছিল। দাদা ফার্স্ট আমাকে কলটা ব্যাক করলো। আমি কাঁদতে কাঁদতে দাদাকে বললাম, তো দাদা বললো যে ঠিক আছে, তাহলে তুমি আগে এক জায়গায় আসো, আগে শান্তভাবে তোমার কথাগুলো শুনি। তারপর শোনার পরে তার মনে হলো যে আসলে এটা স্টেপ নেওয়ার মতো একটা বিষয়। তখন সে আরো কিছু সাংবাদিক ভাইদের সাথে কথা বলে আমরা তার বাসায় যাই এই বিষয়টা নিয়ে। আসলে জাহিদ অন্তু, সিঙ্গার জাহিদ অন্তু, যাকে নিয়ে আসলে যেই আসামি, তার বাসায় আমরা গিয়েছিলাম। কিন্তু দারোয়ানরা খুব খারাপভাবে আমাদের সাথে আচরণ করে বের করে দেয়, বলে যে সে বাসায় নেই, অথচ সে বাসায় ছিল। এরপর আমরা নিকটস্থ থানা গুলশান 2-এর থানায় আমরা তদন্ত করার জন্য বিষয়টার জন্য মামলা করি। একটা পর্যায়ে যে অন্তু আর অন্তুর বড় ভাই এবং তার আর এক কাছের রবিন ভাইয়া মিলে তারা আসে সেখানে। এরপর থেকে মামলা চলতে থাকে। সে মানুষরূপী আসলে একটা জানোয়ার। তার ভদ্রতা নম্রতার পিছনে যে তার যে একটা পশু যে চরিত্রটা সে ধারণ করে, সেটা উন্মোচন করার জন্যই আমি আজকে ক্যামেরার সামনে। সে আমার মতো এরকম অনেক মেয়ের সাথে তাদের ইমোশন নিয়ে খেলে, সম্পর্কের নাম করে বিভিন্ন প্রলোভনা বা বিয়ে বা রিলেশনশিপ এরকম সম্পর্কের প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে বাসায় এনে বিভিন্নভাবে এরকম সেক্সুয়াল সম্পর্ক তৈরি করত, যাদের মধ্যে থেকে একজন আমিও শিকার হয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে বাকি মেয়েরা হয়তো তাদের পরিবার, সমাজ বা অনেক কিছু ভেবে চুপ করে গিয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা আসলে চুপ করে থাকার মতো একটা বিষয় না। তাহলে অন্যায় আসলে সহ্য করা হয়ে যাবে, যেটা ঠিক না। আমার মনে হয়েছে এই বিষয়টা নিয়ে লড়ে যাওয়া উচিত, সমাজে সচেতনতা তৈরি করা উচিত, যাতে অন্তু এবং অন্তুর মতো যেই সব পশুরা, মানুষরূপী পশুরা আসলে সমাজে বসবাস করছে, এদের মুখোশ উন্মোচন হোক, এরা যথেষ্ট শাস্তি পাক, এদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি। বিষয়টা হলো যে আমি যখন আসলে ঘটনাটা শুনি তখন আমি ভেবেছিলাম হয়তো তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেখানে হয়তো একটু টুকটাক তো অনেক সময় মনোমালিন্য হয়। কিন্তু সেই মনোমালিন্যটা বোঝার জন্য আমি কিন্তু সে তখন মানে কান্নাকাটি করে আমি বলছি তুমি আসো। আসার পর তার যখন জখমটা আমি দেখতে পাই গলায়, মানে ব্যাপক একটা জখম, তখনই মানে আমার এটা খারাপ লাগে এবং তার অবস্থা এতই খারাপ ছিল তখন তাকে সাথে সাথে কুর্মিটোলা হসপিটালে নেওয়া হয়। আর সেখান থেকে তখন তারা এক ধরনের ট্রিটমেন্ট দেয় এবং ব্যাপারটা খুবই মানে দেখে যে আসলেই ব্যাপারটা সত্যি আর কি, এরকম একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনা ঘটার পর তো আমি চেষ্টা করলাম যে অ্যাজ এ মিডিয়া ডিরেক্টর যে আমাদের এই বিষয়টা নিয়ে যাতে আসলে মানে খুব বেশি নেগেটিভিটি না ছড়ায়, কারণ আমাদের মিডিয়াতে এমনি বিভিন্ন বদনাম আছে। সেই কারণে আমি চেয়েছিলাম যে অন্তুর সাথে অন্তত এই মেয়েটির যে ঝামেলাটা হলো, এই ঝামেলাটা আসলে কি মিটমাট করার মতো পদ্ধতি মানে আছে কিনা। তখন তারা আসলে সাড়াও দেয় নাই। তখন আমি আমার এক ছোট ভাই আছে, তাকে একটু ডাকলাম, মেহেদী হাসান মুকুল, এবং আরও ও আবার দুজন সাংবাদিক ডাকলেন। পরবর্তীতে থানায় যাওয়া হয়। থানায় যাওয়ার পরে মিটমাট সেখানে এক ধরনের চেষ্টা করলাম, তাকে একটা টাকা অফার করলো এবং সে ওইরকম রাজি না, কিন্তু তারপর 45,000 টাকা তাকে কোনো না কোনোভাবে আমরা মানে দিল।
দেওয়ার পরে দেখা গেল সে বলতেছে তাহলে আমি তো ব্ল্যাকমেলার, আমি কেন টাকা নেব? এই ব্ল্যাকমেলার না টাকা নেব, পরবর্তীতে সেই টাকা আবার তাদেরকে ফেরত দেওয়া। তো মিলিয়ে ঝিলিয়ে হয়েছে কি যে একটা এমন সিচুয়েশনে চলে গিয়েছে যে এখন আমি মনে হয়েছে যে মেয়েটার পাশে দাঁড়ায় এখন আমি নিজে বিপদে পড়ে গেছি। মানে ওই যা যে অন্তুর যে বড় ভাই রাব্বি ভাই, ওনার সাথে আমার একটা ভালো সম্পর্কই চলতেছিল, যেহেতু আমরা সমাধানের পথে। যেই মেয়েটি এখন নিজের সিদ্ধান্তে অটল থাকলো, এখন আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা, যে আমাকে দেখে নেবে কিংবা মামলা আমার বিরুদ্ধে করবে, এই ধরনের একটা টেন্ডেন্সির মধ্যে পড়ে গেলাম। আমি অ্যাডভোকেট সুশান্ত অধিকারী, আইনজীবী, ঢাকা জজ কোর্ট। আমি হচ্ছে যখন উনি আমার কাছে আসে মামলা কাগজ নিয়ে, আমি কাগজটা দেখেছি। প্রাথমিকভাবে আমার কাগজ দেখে যেটা হচ্ছে মামলাটা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 10 ধারায়, যেটা হচ্ছে শালীনতাহানি এবং যৌন নিরূপণের মামলা। দেখেন, আমার কাছে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে না, এটা একটা এটার সাথে যে মেডিকেল কাগজ আছে, মেডিকেলের কাগজ দেখে এবং এই মামলার কাগজ দেখে আমার কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে না, এটা কিছু একটা আছে।